পৌর প্রধানের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য। কেন বললেন জিজ্ঞাসা করতে সাংবাদিকদের ওপর চড়াও পৌরসভার বেশ কয়েকজন অস্থায়ী কর্মী। অস্থায়ী হয়েও সরকারি কর্মীর তকমা পেতে চাইছেন পৌরসভার অস্থায়ী কর্মীরা। বেশ কিছুদিন ধরেই পৌরসভায় প্রায় অস্থায়ী কর্মীদের ধর্ণা বিক্ষোভ চলছে। পুরসভা ঠিক করে ৬৫ বছর যাদের বয়স হয়ে গেছে তাদের কাজ থেকে বসিয়ে দেওয়া হবে। অস্থায়ী কর্মীদের দাবি তাদের এককালীন ৫ লাখ টাকা দিতে হবে, তবে তারা অবসর নেবেন। এছাড়াও প্রতিদিন ১০০ টাকা করে মজুরি বৃদ্ধির দাবি জানানো হয়। দাবিতে অনড় অস্থায়ী কর্মীরা। আজ মিটিং হলেও বাইরে বসে পড়েন। তারা জানান তাদের দাবি পূরণ না হলে কেউ বের হতে দেওয়া হবে না। প্রায় রাত 11:30 পর্যন্ত এভাবেই চলতে থাকে। অস্থায়ী কর্মীদের কথা অনুযায়ী পুলিশ এসে তাদের সাথে মহকুমা শাসকের কথা বলা এবং আজ ধর্ণা তুলে নিয়েছেন। তবে মহকুমা শাসকের সাথে বৈঠকের পরেই উঠবে কর্মবিরতি। পৌর প্রধান জানান যে কোনো কিছুই হবে না, যারা কাজ করবে না তাদের মাইনে কাটা যাবে, দরকার পড়লে অন্য কর্মী নিয়োগ করা হবে। অবশেষে পুলিশ সেখান থেকে পুলিশের গাড়িতে বসিয়ে পৌর প্রধানকে নিয়ে চলে যায়। অচল করা সম্ভব না, হয় না, বললাম তো হয় না। কি বলবেন, এটা কি উদ্দেশ্য সে যা হবে কাজ বন্ধ রেখে কখনো হয় না, পয়সাও পাবে না এবং নতুন লোক নিয়োগ করা হবে। এই যে এতক্ষণ ধরে 11 ঘন্টা ধরে আপনাদের আটকে রাখবে, এটা কখনো পারে? পারে না, বেআইনি, সম্পূর্ণ বেআইনি, স্ট্রাইক বেআইনি, ওতে কোনো রেজিস্ট্রেশন নেই। এবং এর আগেও তো প্রতিবার বলা হয়েছিল। একটা মা চলো বালির মোড়ে রাখেলের কাছে যাবে, বালির মোড়ে রাখেলের কাছে যাবে। যত রাখেল আর মেয়েবাজির আড্ডা, এটা যত মেয়েবাজির আড্ডা এটা হয়ে দাঁড়িয়েছে। এই কিছুক্ষণ আগে প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা এসছেন, তারা আমাদের নেতা রাধুদার সঙ্গে সরাসরি এসডিও ম্যাডামের কথা বলিয়ে দিয়েছেন এবং এসডিও ম্যাডাম তিনি বলেছেন যে আমি এই বিষয়টায় সরাসরি ঢুকছি, তোমাদের পক্ষে আমি কথা বলবো, তোমাদের সঙ্গে নিয়ে বসে আমি একটা সমাধানের চেষ্টা করব পৌর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে। তা আমাদের এর আগে এসডিও ম্যাডাম সহযোগিতা করেছিলেন বিভিন্ন সময় বিভিন্ন আলোচনায়। আমাদের এসডিও ম্যাডামের ওপর ভরসা আছে, সেই ভরসা রেখে আজকের কর্মসূচি আমরা প্রস্তাব করেছি। পুলিশই কি এসডিওর সঙ্গে কথা বলিয়ে দিলেন? হ্যাঁ, পুলিশ প্রশাসনের কর্তারাই এসডিওর সঙ্গে কথা বলিয়ে দিলেন। কার সঙ্গে কথা বললেন? বললেন রাধুদার সঙ্গে, আমাদের রাধেশ্যাম শঙ্করবণিকের সঙ্গে কথা বললেন। কি বললেন এসডিও ম্যাডাম? এসডিও ম্যাডাম বললেন যে আমার উপর তো আপনাদের ভরসা আছে, আমি তো আপনাদের আগে সহযোগিতা করেছি, আমার তো কথা নিশ্চয়ই আপনারা শুনবেন, আমি অবশ্যই এটাতে হস্তক্ষেপ করব, আপনাদের সঙ্গে আলোচনা করে তারপরে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত হবে। যদি কোনো সমাধান না হয় তখন আপনারা আপনাদের মতো আন্দোলন করবেন। তা আমাদের এর আগে অভিজ্ঞতা হচ্ছে এসডিও ম্যাডামের সঙ্গে কথা বলে তার হস্তক্ষেপেই আমাদের সমাধান হয়েছিল। আমরা সেই জন্য এসডিও ম্যাডামের কথার উপর ভরসা করে আমরা কালকে যাবো এসডিও ম্যাডামের কাছে, এই আলোচনাটা যাতে আরও এগিয়ে যায়, সমস্যার সমাধান হয় সেই জন্য। কালকে থেকে কি তাদের কর্মবিরতি? হ্যাঁ, কালকে কর্মবিরতি যেরকম আছে সেরকম চলবে। কালকে আমরা এসডিও ম্যাডামের সঙ্গে কথা বলবো, কথা বলার পর পৌর কর্তৃপক্ষের সঙ্গে নিশ্চয়ই আলোচনা হবে, আলোচনা করার পর একটা সমস্যার সমাধান হলে আবার আমরা বসে আলোচনা করে সিদ্ধান্ত নেব। কর্মবিরতিতে কি জরুরি পরিষেবাগুলো বাদ থাকবে? কালকে থেকে কোনো রকম কাজ হবে না জরুরি পরিষেবা ছাড়া? অন্য কোনো কাজ হবে না। আমরা কাজ হবে না বলতে আমরা গেটের সামনে এসে বসে থাকবো, কেউ যদি কাজ করতে ইচ্ছা করে তারা কাজ করবে, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা যারা আন্দোলনে আছি আমরা কাজ করবো না। আপনাদের কি তুলতে মানে পুলিশ বলপূর্বক তুলেছে? না, আমরা সেই কথাটা বলতে পারবো না। পুলিশ আমাদের বলপূর্বক তুলেছে। পুলিশ আমাদের যে নেতা রাধেশ্যাম শঙ্করবণিক তার সঙ্গে কথা বলতে চেয়েছে এবং তিনি এসছেন, আমরাও সবসময় আলোচনায় রাজি। উনি কথা বলেছেন, ওনার সঙ্গে সরাসরি এসডিও ম্যাডামের কথা বলিয়ে দিয়েছেন, তাতে উনি সন্তুষ্ট হয়েছেন। তারপরে উনি বলেছেন যে তাহলে আমরা এসডিও ম্যাডামের উপর ভরসা রাখি, সেই হিসেবে আমরা ভরসা রেখে আজকের মতো আন্দোলন আমরা তুলে নিয়েছি। মানে পৌরপ্রধানও নিজের স্বইচ্ছায় পারেননি তো আজকে? আপনাদের পৌরপ্রধান কোনো সদিচ্ছাই দেখাননি, কোনো বিন্দুমাত্র সদিচ্ছা দেখালে আমরা নিশ্চয়ই পৌরপ্রধানের কথাতেই আমরা আন্দোলন তুলতাম, কিন্তু পৌরপ্রধান আমাদের সঙ্গে আলোচনাও করেননি, মানে বিন্দুমাত্র সদিচ্ছা দেখাননি যাতে এই সমস্যার সমাধান হয়। কি নাম দাদা? আমার নাম স্নেহাশিস চক্রবর্তী।
উনি থাকে বালির মোড়ে। কাকে বলছেন? হ্যাঁ, ওটা বাদ দেন। সবাই জানে, আপনারাও জানেন। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक ছাদ জুড়ে যেন স্বর্গরাজ্য। ছাদ বাগানের মহিমা যে এত সুন্দর হতে পারে তা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। ছাদ জুড়ে যেন স্বর্গ। ৪২ প্রজাতির পদ্ম চাষ করে নজির গড়ল পূর্বস্থলীর উৎসব। ছোটবেলা থেকেই ফুলের প্রতি তার অগাধ ভালোবাসা, আর সেই ভালোবাসাকে হাতিয়ার করেই আজ সকলকে চমকে দিচ্ছেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর এক তরুণ পড়ুয়া। তার নাম উৎসব ঢালি। বাড়ির ছাদে ৪২ প্রজাতির দেশি বিদেশি পদ্ম চাষ করে তিনি গড়ে তুলেছেন এক স্বপ্নের বাগান। পূর্বস্থলী ২ নম্বর ব্লকের মেরতলা পঞ্চায়েতের দক্ষিণ সাজিয়ারা গ্রামের বাসিন্দা উৎসবের এই অনন্য উদ্যোগ দেখতে ভিড় করছেন এলাকাবাসীরাও। কেউ বলছেন ছাদ জুড়ে যেন স্বর্গ, কেউ আবার বলছেন এ এক ফুলের রাজ্য। উৎসব এই বিষয়ে বলেন, সোশ্যাল মিডিয়ায় দেখে প্রথম আমি যোগাযোগ করেছিলাম এক পদ্ম চাষির সঙ্গে এবং এরপর এই চাষ শুরু করেছি। আর বিশেষ করে স্টুডেন্টদের জন্য এই চাষে কোনো রকম বেশি পরিশ্রম নেই, পরিচর্যা খুব কম করতে হয়। উৎসবের বাড়ির আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। বাবা স্বপন ঢালি একজন ছোট কৃষক, মা প্রভাতী ঢালি গৃহবধূ। বিএ পাশ করে চাকরির প্রস্তুতির পাশাপাশি নিজের স্বপ্নটাও বাঁচিয়ে রেখেছেন উৎসব। आप देख रहे हैं न्यूज UNI। Well-On Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube
जानकर तो ऐसे में उनकी हालत और फेसबुक पर फॉलो करें। साल में एक বাংলাদেশে আটকে রয়েছে ভারতের তরুণ। দীর্ঘ 7 বছর ধরে নিখোঁজ ছিল মালদহের হরিশ্চন্দ্রপুর এলাকার মানসিক ভারসাম্যহীন ওই তরুণ। অবশেষে সোশ্যাল মিডিয়ার জোরে খোঁজে পাওয়া গেল ওই তরুণকে। বাংলাদেশে আটকে থাকা ওই তরুণের নাম গোলাম মোস্তফা, বয়স 29 বছর। তার বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা এলাকার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের জাবরা বাগমারা গ্রামে। পরিবার সূত্রে জানা যায়, গোলাম মোস্তফা মানসিক ভারসাম্যহীন ছিলেন। দীর্ঘ 7 বছর আগে হঠাৎ করেই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। তার বৃদ্ধ বাবা মা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির চেষ্টা করলেও তরুণ ছেলের সন্ধান পাননি। হঠাৎ করেই কয়েকদিন আগে গোলাম মোস্তফার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, তার সঙ্গে নিচে একটি লেখাও। সেখানে দেখা যায় গোলাম মোস্তফা বাংলাদেশের দিনাজপুর জেলার কোনো একটি জায়গায় আটক রয়েছেন। অনুমান করা হচ্ছে তিনি কোনো বাংলাদেশের পুনর্বাসন কেন্দ্রে কিংবা সংশোধনাগারে রয়েছেন। এই ছবি হরিশ্চন্দ্রপুরের বাসিন্দাদের নজরে আসলে তারা গোলাম মোস্তফার বাবা মাকে খবরটি দেন। সেখান থেকেই সমস্ত ঘটনা সামনে আসে। কিন্তু এই মানসিক ভারসাম্যহীন তরুণ কী করে বাংলাদেশে পৌঁছে গেলেন সেই নিয়েও প্রশ্ন উঠেছে। এই খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর পুলিশ প্রশাসন জাবরা গ্রামে গোলাম মোস্তফার বাড়িতে যান। সেখানে তদন্ত করেন, সমস্ত কিছু খতিয়ে দেখেন। প্রশাসনের তরফ থেকে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করে ওই তরুণকে ফেরাবার চেষ্টা করা শুরু হয়েছে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য আব্দুল হাইয়ুম বলেন, বিষয়টি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি, তারপরে আমরা শনাক্ত করি ছেলেটি আমারই গ্রামের। স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে কথা হয়েছে, তারা বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করবে। অবিলম্বে তাকে যাতে করে ঘরে ফেরাবার ব্যবস্থা করা যায় সেই বিষয়েই কথা চলছে। বৃদ্ধ বাবা শেখ আনারুল বলেন, এত বছর পর ছেলের খোঁজ পাবো ভাবতেও পারিনি। হঠাৎ করেই আমার ছেলে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিল। তবে বাংলাদেশ থেকে কি করে বাড়ি ফেরাবো সেটা নিয়ে এখন চিন্তায় পড়েছি। আশা করব প্রশাসন আমাদের পাশে রয়েছে। মোটামুটি 7 বছর আগে মানসিক ভারসাম্যহীন হয়ে বাড়ি থেকেই বেরিয়ে গেছিল, তারপরে আর খোঁজ খবর পাওয়া যায়নি। তারপরে আমরা হরিশ্চন্দ্রপুর থানায় মিসিং ডায়েরিও করেছিলাম। হ্যাঁ, তারপরে আমরা অনেক খোঁজাখুঁজি করেছি। তারপরে আমরা আশাই ছেড়ে দিয়েছিল ওর বাবা মা, পরিবারের লোক। তারপরে আমরা আজকে সকালবেলা হঠাৎ করে জানতে পারি। কি দেখলেন, মানে কিভাবে জানতে পারলেন? মানে জানতে পারলাম বলতে যে তুলসিয়াটা জিপির একজন ভিলেজ পুলিশ, উনারই মাধ্যম দিয়ে আমরা জানতে পারলাম, পুলিশ প্রশাসন দিয়েই, যে উনি নাকি বাংলাদেশের দক্ষিণ দিনাজপুর বলে একটা জায়গা আছে বাংলাদেশে, সেই জেলে আছে বর্ডারে। হ্যাঁ, বর্ডার পার করে বাংলাদেশের জেলে আছে। যাই হোক, তো ওনারা আমাকে একটা মালদার এনজিওর নাম্বার দিল। আমি কথা বললাম এনজিওর সাথে, মালদা এনজিওর সাথে। তারপরে কিছুক্ষণ আগে আবার বাংলাদেশ ঢাকাতে কথা হয়েছে আমার। হ্যাঁ, ওনারা আশ্বাস দিলেন যে ওরা খুব তাড়াতাড়ি বর্ডার ক্রস করে দিবে। মানে দুই দেশের যে বিএসএফ এবং বিজিবি দুজনারই সঙ্গে কথা বলে ওরা খুব তাড়াতাড়ি। এ তো আমরা বলতে পারছি না এবার জেলে কেন বন্দি হয়েছে। এবার ঘটনাটা হচ্ছে যে এক দেশ থেকে অন্য দেশ পাড়ি দিয়ে গেছে। হ্যাঁ, এটা স্বাভাবিক, উইদাউট ভিসা পাসপোর্টে গেছে। এবার ছেলেও মানসিক ভারসাম্যহীন, ওরাও জানছে এই ব্যাপারটাকে। হ্যাঁ, সেই জন্য ওরা জেলে রেখেছে এতদিন ধরে। এবং এটাও হতে পারে যে ওরা দীর্ঘদিন ক্যাম্পিং চালিয়েছে খোঁজখবর নেওয়ার জন্য, ওরাও খোঁজখবর পায়নি এতদিন ধরে, বা কোনো ঠিকানাও পায়নি, এই জন্য বেশি সময় লেগেছে। যাই হোক, ছেলের পরিবারও খুব খুশি এখন। ছেলের নাম হচ্ছে গোলাম মোস্তফা। আর্থিক অবস্থা খুবই দুর্বল, বলতে যে নাই বলেছিল, ওর বাবা ভিক্ষা করে খায়। ছেলের যে বউ আছে, সে ওর কোলে একটা 6 বছরের ছেলে আছে, ও জয়পুরে খেটে খাচ্ছে। আচ্ছা, আমরা দীর্ঘ চেষ্টা চালাচ্ছি। হ্যাঁ, উনি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসুক। আমি জনপ্রতিনিধি হিসাবে আমিও চেষ্টা চালিয়ে যাচ্ছি। হ্যাঁ, এবার আমিও প্রশাসনকে বলবো যে ওনারাও যেন খুব দ্রুত তাড়াতাড়ি ব্যবস্থা করে যেন পরিবারের কাছে ছেলেকে ফিরিয়ে দেওয়ার জন্য। আশা করি যে জেলা প্রশাসনের সঙ্গে কথা হয়নি। যাই হোক, তো ওই জেলাতে একটা এনজিও আছে। হ্যাঁ, ওই এনজিওর সাথে কথা হয়েছে। ওই এনজিও মারফত আমার বাংলাদেশের এনজিওর সাথে কথা হলো। উনি সব ডকুমেন্টস চাইলেন, বাবার ছেলের সব কিছু চেয়ে আমি পাঠালাম হোয়াটসঅ্যাপে। পাঠাবার পরে আইসি সাহেবও কিছুক্ষণ আগে আমাকে ফোন করেছিল। আমি আইসি সাহেবকে ব্যাপারটা জানালাম যে আমার কথা হলো বাংলাদেশে এক এনজিওর সাথে। তো ওনারা আশ্বাস দিলেন যে খুব তাড়াতাড়ি আমরা
মানে যা সরকারি প্রসিডিওর সব কমপ্লিট করে ছেলেকে তুলে দেবো গার্জেনের হাতে। কি নাম আপনার? আমার নাম আব্দুল হাইম। কি দায়িত্বে আছেন? আমি, আমার ওয়াইফ এই সংসদীয় মেম্বার আছেন, আমি ওনার হাজবেন্ড। কোন দলের? জোটের, কংগ্রেস। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक আসানসোলের রাহালিন ফুটপাতের সকালের দোকানগুলোয় আগুন লেগে যায়, ফলত 4-5টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে যায়। দোকানের মালিকদের অনুমান শর্ট সার্কিটের ফলেই এই অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে ট্রান্সফরমার পুড়ে ব্লাস্ট করে যায় এমনই খবর সূত্রে জানা যাচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আসানসোল দক্ষিণ থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আসানসোলের রাহালিনের আগুনে পুড়ে যাওয়ার দোকানগুলো পরিদর্শনে যায় রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक
ধর্ষণ কাণ্ডে বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজকে নবগ্রাম থানায় হাজিরা দেওয়ার নোটিশ ধরালো পুলিশ। সোমবার দুপুরে নবগ্রাম থানা এবং বেলডাঙ্গা থানার পুলিশ ওই নোটিশ দিয়ে পৌঁছে গেল বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘে। সেখানে কার্তিক মহারাজ অনুপস্থিত থাকার কারণে তার প্রতিনিধিকে আইন চিঠি ধরালো পুলিশ। আগামীকাল সকাল 10টার মধ্যে নবগ্রাম থানায় হাজিরা দিতে হবে কার্তিক মহারাজকে। উল্লেখ্য, নবগ্রাম থানার চাণক্য এলাকায় মুর্শিদাবাদের এক মহিলাকে চাকরি দেওয়ার নাম করে দিনের পর দিন লাগাতার ধর্ষণ করেছিলেন কার্তিক মহারাজ, এমনই অভিযোগ। ওই ঘটনায় দীর্ঘ কয়েক বছর পর নবগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতা। সে ঘটনার তদন্তে কার্তিক মহারাজকে নবগ্রাম থানায় হাজিরা দেওয়ার নোটিশ ধরালো পুলিশ। মানে কি বিষয়টা? ওই যে এফআইআরটা হয়েছে ওনার এগেনস্টে মহিলার, তাই ওনাকে হাজির হওয়ার জন্য বলা হয়েছে। কোথায় হাজির হবেন? নবগ্রাম থানায়। কবে, কতদিনের মধ্যে হাজির হতে বলা হয়েছে? আগামীকাল। আগামীকাল হাজির হতে, সশরীরে হাজির হতে? সশরীরে হাজির। মহারাজকে পেলেন? না, উনি নেই তো, ওনার সেকেন্ড যিনি আছেন এখানে তাকে দেওয়া হবে। মানে চাণক্যের বিদ্যালয়ের যে মহিলা ছিল তার মানে ধর্ষণের অভিযোগ করেছিল মহারাজ, সেই বিরুদ্ধে তো সেই বিরুদ্ধে পাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। নোটিশ দিয়ে গেছে। কার নামে? এটা স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজের নামে। কি নোটিশ দিল পুলিশ? নোটিশটা আমি পড়িনি, আমি বলতে পারছি না। নোটিশটা আমি দিয়েছি, আমি রিসিভ করলাম। হ্যাঁ, এবার পড়লে আমি বিষয়টা বুঝতে পারবো কী ব্যাপারটা। আপনার নাম কি? আমার নাম স্বামী অনির্বাণ আনন্দ। মহারাজ কি নেই? না, স্বামীজি নেই, স্বামীজি বাইরে গেছে। আচ্ছা, কী নোটিশ দিল, কী লেখা আছে ওখানে বলতে পারবেন? Powerful commerce submission section 3 BSS ইনভেস্টিগেশন করেছে সেই মানে এটা ইনভেস্টিগেশন করার জন্য যে নোটিশটা লাগে প্রদীপ্তানন্দ মহারাজের। আচ্ছা, হঠাৎ করে নোটিশ কেন, মানে কি কারণ মনে হচ্ছে জানেন? এটা আমরা কি করে বলি, এটা সরকারের মানে পুলিশের কষ্ট, পুলিশ দিয়ে গিয়েছে। আচ্ছা, এটা আমরা তো বলতে পারবো না সব কী জিনিস। আপনি আসলেন? কী নাম আপনার? আমার নাম মধুসূদন ঘোষ। आप देख रहे हैं न्यूज UNI। Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक বিজেপি কর্মীদের বিক্ষোভ ভাঙল পুলিশের ব্যারিকেড। সোমবার ভারতীয় জনতা পার্টির বাঁকুড়া জেলার পক্ষ থেকে রাজ্যে বিভিন্ন জায়গায় নারী নির্যাতন সহ খাতড়ায় বিজেপি কর্মীদের ওপর মিথ্যে কেস দেওয়ার প্রতিবাদে খাতড়া শহরের মিছিল ও বিক্ষোভ কর্মসূচি ছিল। এই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে বিজেপি থানা ঘেরাও অভিযানের ডাক দিয়েছিল। এদিন পুলিশের পক্ষ থেকে খাতড়া থানার কিছুটা আগে খাতড়া বাজারের থানা রোডের ওপর ব্যারিকেড করে বিজেপি কর্মীদের আটকানোর ব্যবস্থা করে।
এদিন বিকেলে বিজেপির নেতাকর্মীরা খাতড়া বাজারে মিছিল করে খাতড়া থানার কাছাকাছি এসে পৌঁছতেই পুলিশের ব্যারিকেড আটকে যায় তারা। ব্যারিকেডের ওপর উঠে মাটিতে ফেলে দেয় ব্যারিকেড। বিজেপি কর্মীদের আটকাতে নাজেহাল হয় খাতড়া থানার পুলিশ বাহিনী। ব্যারিকেড ভেজে দিয়ে ওখানেই অবস্থান কর্মসূচি করে বিজেপি। অবস্থান কর্মসূচিতে বিজেপির নেতাকর্মীরা রাজ্য সরকার সহ মিথ্যা কেস দেওয়ার প্রতিবাদে খাতড়া থানায় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে বক্তব্য রাখেন। সাধারণ টোটো চালক যেভাবে এরা মিথ্যা মামলায় ফাঁসিয়ে জামিন দিচ্ছে না, যেভাবে অত্যাচার করে যাচ্ছে, যেখানে বিজেপি শক্তিশালী ঘাঁটি হচ্ছে সেখানে এরা অন্যায়ভাবে অত্যাচার করছে। এটার জন্য বাঁকুড়া জেলা পার্টি অফিস ভাঙচুর করেছে এবং কসবাতে যেভাবে মহিলাকে, যেভাবে ছাত্রীটাকে রেপ করলো তার প্রতিবাদে আজকে আমরা এসেছি। আমরা আজকে 2000 লোক নিয়ে এসে ব্যারিকেড ভাঙলাম, পরের বার থানার গেট ভেঙে দেবো বলে গেলাম। কিন্তু বারবার বলছে যে না, ওদের কাছে সিসিটিভি আছে, সিসিটিভিতে দেখ, জমা দেখ কে মেরেছে। পুলিশ নিজে মেরেছে, নিজে মারার পরও বিজেপি কর্মীদের মিথ্যা কেস দিচ্ছে। সিসিটিভি প্রকাশ্যে নিয়ে আসুক, যদি অতই সত্যি কথা বলছে প্রকাশ্যে নিয়ে আসুক। আজকে আপনাদের কর্মীদের পুলিশ বদমাইশি করছে, প্রশাসন বদমাইশি করছে, ছাড়বো না, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবো বলে গেলাম। ক্যামেরা অন ক্যামেরা। আইসিকে সরাসরি হুমকি দিলেন যে চামড়া গুটিয়ে নেবো। গুটি তো নেবো, প্রয়োজনে গুটাবো। এরকম অন্যায় করলে আমাদের এই যে পরিবারগুলো কিভাবে দাঁড়িয়ে আছে দেখুন। তারা সাধারণ চাকরি নেই, বাকরি নেই, সাধারণ টোটো চালক, সাধারণ কার্যকর্তা, তাদেরকে এইভাবে অন্যায় করছে, অন্যায়ভাবে ঢোকাচ্ছে। এটা পুলিশের কাজ। যেখানে অনুব্রত মণ্ডল কি করছে, পুলিশকে মাগুন তুলে গালিগালাজ করছে, বিজেপি সাধারণ কর্মীদের এভাবে অত্যাচার করছে, ছাড়বো না আপনাদের। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो TV ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक TV और प्ले ऑन TV पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक তৃণমূল কর্মীকে রাতের অন্ধকারে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটেছে পুন্ডিবাড়ি থানার অন্তর্গত রাজারহাট এলাকায়। সেই ঘটনায় বিজেপি প্রাক্তন মণ্ডল সভাপতি সহ 6 জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে কোচবিহার শিলিগুড়ি 17 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। আপনার কি আমার বাবা কি হয়েছিল, কি অভিযোগ রয়েছে আপনাদের? আমার বাবা একজন হচ্ছে বয়স তার 60-এর থেকে বেশি, উনি হচ্ছে এখানে একটি লজে হচ্ছে কাজ করে। তা কালকে যথারীতি খাবার দাবারের পর ওই লজের কাজের ওখানে গিয়েছিল, তখন কিছু দুষ্কৃতী বিশেষ করে দাস, নারু দাস, বাপ্পা দেবনাথ, রঞ্জিত দাস, এরা হচ্ছে অতর্কিতে বাবার উপর হামলা করে এবং বাবাকে প্রচণ্ড মারধর করে। তারপরে জোরপূর্বক বাবাকে তুলে নিয়ে যায়, তুলে নিয়ে গিয়ে সেখানে নিয়ে আবার মারধর করে। তারপরে এলাকার লোকজন খবর পেয়ে আমাদের খবর দেয়, এলাকার লোকজন অনেকে উদ্ধার করে। তারপরে আমরাও যাই, গিয়ে দেখি বাবাকে কি কারণে আপনার বাবাকে তুলে। ওনারা এখানে প্রায়শই
ঘটনা পড়ে থাকে। ওদের হচ্ছে এখানে একটা জমি মাফিয়ার রাজত্ব চলে। ওরা ওদের নিজেদের একটা টাইম করার জন্য যখন তখন ওরা এই ধরনের আচরণ করে থাকে। মানে কোনো কিছু রাগ, কোনো কিছু অভিযোগ? রাগ বলতে আমরা হচ্ছে আপনাদের সাথে জমি সংক্রান্ত কোনো না, জমি সংক্রান্ত যোগাযোগ নেই। আমি তৃণমূল ওই বুথের সভাপতি। তৃণমূল করার জন্য কি তারা আক্রমণ করেছে? তৃণমূল করার জন্য আক্রমণ করেছে। আপনার কি নাম? আমার নাম জিৎ ভৌমিক। আপনি থানায় লিখিত অভিযোগ করেছেন? হ্যাঁ, লিখিত অভিযোগ করেছি। কতজনের নামে অভিযোগ করেছেন? অভিযোগ মূল অভিযুক্ত যারা 6 জন ওদের নামে করেছি। আপনার বাবার নাম? আমার বাবার নাম উত্তম ভৌমিক। বাড়ি কোথায়? যাত্রাপুর। বয়স কেমন? বাবার বয়স 62। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और फेसबुक पर फॉलो करें। साल में एक বিজেপি পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে হুমকি দেওয়া ও কাটমানি চাওয়ার অভিযোগ। থানায় লিখিত অভিযোগ জানালো ঠিকাদারের বিরুদ্ধে আর্থিক তছরূপের পাল্টা অভিযোগ প্রধানের। পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 নম্বর ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েত প্রধান পুষ্পরানী সাউ মাইতি ও তার স্বামী বিজেপি নেতা মনঞ্জয় মাইতির বিরুদ্ধে এগরা থানায় লিখিত অভিযোগ জানান স্থানীয় ঠিকাদার নন্দন গোছাইত। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, গ্রাম পঞ্চায়েতের একটি টেন্ডারে অংশ নিয়েছিলাম, তারপর থেকেই লাগাতার আমাকে চাপ দেওয়া হচ্ছে টেন্ডার থেকে সরে যাওয়ার জন্য। এমনকি আমাকে মারধর করার হুমকি পর্যন্ত দিচ্ছে প্রধানের স্বামী মনঞ্জয় মাইতি। অভিযোগ অস্বীকার করেন প্রধান পুষ্পরানী সাউ। তিনি বলেন, ওই ঠিকাদারের বিরুদ্ধে আর্থিক তছরূপের প্রচুর অভিযোগ পঞ্চায়েতে জমা পড়েছে। এমনকি পাশের রাজ্য ওড়িশা থেকেও কিছু লোক এসে পঞ্চায়েতে অভিযোগ জানিয়েছে। এই ধরনের লোকদের কি করে সরকারি কাজের টেন্ডার দেওয়া যায়, তাই আমরা বিরোধিতা করেছি। এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি বলেন, বিজেপির প্রধানের বিরুদ্ধে কাটমানি চাওয়ার অভিযোগ আছে। প্রধানের বিরুদ্ধে দলগতভাবে বিজেপির উচিত ব্যবস্থা নেওয়া। যদিও বিজেপির জেলা সম্পাদক সিদ্ধেশ্বর মহাপাত্র বলেন, বিধায়ক সঠিক বিষয়ে খোঁজ না নিয়ে ভুল মন্তব্য করছেন। ওই ঠিকাদারের বিরুদ্ধে পঞ্চায়েত অফিসে এলাকার মানুষ প্রচুর আর্থিক তছরূপের অভিযোগ করেছে। এমন লোকের হয়ে বিধায়ক কি করে বলছেন, কটাক্ষ বিজেপির। ওই এলাকা থেকে সাহারা পল্লীশ্রী এবং সাহারা হাই সংসদ থেকে কিছুদিন আগে আমার কাছে একটা মাস পিটিশন আছে। ওই এলাকার সমস্ত জনগণ ওটাই লিখে পাঠিয়েছেন যে একজন গৃহবধূকে এবং তার বাচ্চাকে নিয়ে উনি পালিয়ে গেছেন। ওনার স্বামী প্লাস ওনার বাবাও ওনাকে ঘরে ঢুকতে দেন না। গ্রামবাসীর পক্ষ থেকে ওনাকে গ্রামে ঢুকতে দেওয়া হয় না। তো সেই কারণে আর অনেক ভুরি প্রমাণ এসছে যে উনি টাকা নিয়েছেন অথচ লোকে টাকা বাকি রেখেছেন, টাকা দেন না। তো সেইভাবে মাস পিটিশন আমার কাছে সব জমা আছে। ওই জন্য উনি আমার কাছে এসেছিলেন ওই CSP সেন্টার খোলার জন্য, কিন্তু আমি অনুমতি দিতে পারিনি যেহেতু জনগণের টাকা উনি সেখানে নয়ছয় করছে। ওই জন্য আমি মত না দেওয়ার জন্য উনি আমার নামে যেহেতু কুৎসা কিছু ঘটনা যায়, ওই জন্য উনি এই টেন্ডারকে কেন্দ্র করে উনি ওটা করেছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, যিনি এত টাকা ওনার কাছে তার কাছ থেকে টাকা নিচ্ছেন
আর লোকের ঘরে গৃহবধূকে নিয়ে পালিয়ে যাচ্ছেন, ওনাকে কি পঞ্চায়েত তরফ থেকে কোনো কাজ দেওয়া সম্ভব বা জনগণের উন্নয়নের স্বার্থে কি ওনাকে রাখা খুব সম্ভব? আমি মনে করছি ওনাকে ঠিক ওই জনগণের স্বার্থে পঞ্চায়েতের উন্নয়ন প্রকল্পে ওনাকে রাখা যুক্তিযুক্ত মনে করছি না। সেই জন্য উনাকে আমি শুধু জাস্ট সিএসপি সেন্টার না খোলার জন্য উনি আমার নামে এই কমপ্লেনটা করেছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে সহসভাপতি সাহেব, এমএলএ সাহেব কমপ্লেন করেছেন আমার নামে। ওনারা সবসময়ের জন্য আমার নামে কমপ্লেন করেন, ওনারা কোনোদিন আমার জিপির নামে কোনোদিন সুনাম করেননি। তো ওনাদের এই কমপ্লেন আমার কোনো যায় আসে না, ওনারা কমপ্লেনই করতে থাকেন। বিগত কয়েকদিন আগের বছর বন্যার সময় বন্যার ত্রাণ আমি সবাইকে রেখে বন্যার ত্রাণ বিলি করেছিলাম, কিন্তু এমএলএ সাহেব এসে এলাকায় এসে জনগণের সামনে বললেন যে প্রধান সাহেব এটা কারচুপি করেছে। তো উনি তো বলতেই থাকবেন, উনি তো কোনোদিন ভালোটা করেন না। আর নন্দন গুচ্ছাইত হচ্ছে ওনাদের দলের ক্যাডার একজন, কারণ যিনি এত বড় একটা ফ্রড করেছেন, যিনি সবার টাকা নিয়ে টাকা ফেরত দিচ্ছেন না, ওনার নামে ভুরি ভুরি কমপ্লেন, ওনাকে নিয়ে ওনারা ব্যবহার করছেন। আমার নাম হচ্ছে পুষ্পরানী সাউ মাইতি, সারা গ্রাম পঞ্চায়েতের প্রধান। आप देख रहे हैं न्यूज UNI। Well-on Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो TV ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक চাকরির প্রলোভন দিয়ে এক স্কুল শিক্ষিকাকে ধর্ষণের ঘটনায় নবগ্রাম থানায় হাজিরা এড়িয়ে গেলেন বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের প্রধান স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ ওরফে কার্তিক মহারাজ। সোমবার সকাল 10টা নাগাদ নবগ্রাম থানায় হাজিরা দেওয়ার কথা থাকলেও তিনি আসেননি। যদিও সকাল সকাল নবগ্রাম থানায় এসে উপস্থিত হন লালবাগ মহকুমা পুলিশ আরক্ষা আধিকারিক। ছিল কড়া পুলিশি নিরাপত্তা। সূত্র মারফত জানা যাচ্ছে কার্তিক মহারাজ নবগ্রাম থানায় না এলেও তিনি হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন। আইনজীবীর মারফত তিনি নবগ্রাম থানায় জবাব দেবেন বলে জানা গিয়েছে। সোমবার নবগ্রাম ও বেলডাঙ্গা থানার পুলিশ আধিকারিকরা কার্তিক মহারাজের নামে আইনি নোটিশ দিয়ে আসেন। তাকে এদিন বেলা 10টার সময় নবগ্রাম থানায় সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এদিকে কার্তিক মহারাজের কঠোর শাস্তির দাবি জানিয়ে এদিন নবগ্রাম থানার সামনে ঝাঁটা ও প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে সামিল হয় স্থানীয় মহিলারা। তাদের দাবি, হিন্দুত্ববাদীর দোহাই দিয়ে কার্তিক মহারাজ এক মহিলাকে ধর্ষণ করেছেন। অন্তঃসত্ত্বার গর্ভপাত করিয়ে মহিলাদের সিঁদুরের অপমান করেছেন। সেই ধর্ষণকারী কার্তিক মহারাজের কঠোর শাস্তির দাবিতে নবগ্রাম থানার সামনে বিক্ষোভ দেখায় কয়েকশো মহিলা। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর পুলিশি আশ্বাসে বিক্ষোভ প্রত্যাহার করেন মহিলারা। মানে হিন্দুত্ববাদী দেখিয়ে উনি যে সিঁদুরের অপমান করেছে, এই ধর্ষক মানে চাকরির প্রলোভন দেখিয়ে উনি ধর্ষণ করেছেন, উনাকে গর্ভবতী করেছেন, উনার আমরা শাস্তি চাই। কোন দলের পক্ষ থেকে করছেন আপনারা? আমরা সাধারণ মানুষ হিসেবে করছি, আমরা সাধারণ মহিলা হিসেবে করছি। আমাদের মহিলাদের মানে অপমানিত হচ্ছে, এই মহিলাদের মানে যাতে অপমানিত না হয়, মহিলা ধর্ষণ যেন না হয়, আমাদের মহিলাদের কিসের জন্য এত ধর্ষণ হবে, আর মহিলাদের প্রলোভন দেখিয়ে চাকরির প্রলোভনে ফেলে ওনার মহিলাদের যে ধর্ষণ করছে, এর দাবিতে আমরা মহিলারা মানে কার্তিক মহারাজকে ওনাকে যে রাষ্ট্রপতি পদ্মশ্রী
উপহার দিয়েছেন ওনারকে প্রত্যাহার করতে হবে। ওনাকে আমাদের দাবি, ওনাকে অ্যারেস্ট করতে হবে। আমাদের মহিলাদের এই দাবি। আমরা অরাজনৈতিক ভাবে করছেন আজকে? না, আমাদের রাজনৈতিক কোনো রাজনৈতিক দলের ব্যানারে? আমরা সাধারণ মহিলা। আপনার নাম কি? আমার নাম তাসমিনা বেগম। কি নাম? তাসমিনা বেগম। এই জন্য যে মহারাজ সে যে হিন্দুর প্রতি যে অন্যায় করেছে, হ্যাঁ, তার জন্য আমাদের এই পথে নামা। এবং কার্তিক মহারাজ যে বিয়ে করব বলে চাকরির প্রলোভন দেখিয়ে মেয়ে ছেলেকে যে প্রলোভন দেখিয়ে তার গর্ভধারণ করার পরে গর্ভপাত করা হয়েছে, তার আমরা একটা শাস্তি চাই। সে চারিদিকে উনি চাণকের আশেপাশে কোনো জায়গায় কান পাতলে শুধু কার্তিক মহারাজের প্রলোভনই শোনা যাচ্ছে। হ্যাঁ, আর এই যে আমাদের সিঁদুরের অপমান করেছে, তিনি পদ্মশ্রী প্রাপক হয়েছে, সেই সব আমরা তার প্রতিকার চাই। কাদের পক্ষ থেকে আজকের এই প্রতিবাদ সভা? আমরা মহিলা, আমরা সাধারণ মানুষ। হ্যাঁ। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो TV। ई बाबा। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम रॉक टीवी। और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक রাস্তা না সারলে ইস্তফা, হুঁশিয়ারি পঞ্চায়েত সদস্যের। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগরের সারাপুল নির্মাণ দত্ত গ্রাম পঞ্চায়েতের কাঁচাবাগান গ্রামের প্রায় 3 কিলোমিটার রাস্তা বছরের পর বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। কাঁচা রাস্তার জায়গায় বড় বড় গর্ত, সামান্য বৃষ্টি হলেই কাদা আর জল জমে চলাফেরা দুঃসাধ্য হয়ে যায়। ওই রাস্তা দিয়ে এলাকার প্রায় 150টি পরিবারের মানুষ প্রতিদিন হাট বাজার, হাসপাতাল, থানা, স্কুল, কলেজ, বিডিও অফিস সহ নানা প্রয়োজনীয় কাজে যাতায়াত করেন। রাস্তার দুই ধারে রয়েছে বিস্তীর্ণ চাষের জমি। কৃষকরা তাদের উৎপাদিত ধান, সবজি এই রাস্তা দিয়েই ঘরে তোলেন। কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে দিনের পর দিন সমস্যায় পড়তে হচ্ছে কৃষক থেকে পড়ুয়া, রোগী থেকে সাধারণ মানুষ সবাইকে। রাস্তার এমন পরিস্থিতি দীর্ঘদিন ধরে চললেও সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ। স্থানীয় পঞ্চায়েত সদস্য অনিমেষ মণ্ডল জানিয়েছেন, রাস্তা সংস্কারের জন্য পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসন, জেলা প্রশাসন এমনকি বিভিন্ন দপ্তরে একাধিকবার আবেদন জানানো হলেও কোনো সুরাহা মেলেনি। অবশেষে এলাকার মানুষের ক্ষোভে সরব হয়ে অনিমেষবাবু জানিয়েছেন, এই রাস্তা আমাদের গ্রামের লাইফলাইন। সাধারণ মানুষ থেকে কৃষক সকলের অসুবিধা হচ্ছে। যদি আগামী বিধানসভা নির্বাচনের আগেই রাস্তার সংস্কারের কাজ শুরু না হয়, তাহলে আমি গ্রাম পঞ্চায়েতের সদস্য পদ থেকে ইস্তফা দিয়ে দেব। এখন দেখার পঞ্চায়েত সদস্যের এই পদক্ষেপের হুঁশিয়ারির পর প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয় কিনা, নাকি আবারও সমস্যার গর্তেই আটকে থাকবে কাঁচাবাগান গ্রামের রাস্তা। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान।
हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक আপনাদের পছন্দের চ্যানেল নিউজ UNI এখন রয়েছে জিও টিভিতে, চ্যানেল নাম্বার 3003। এছাড়াও এখন ওটিটিতেও পেয়ে যাবেন নিউজ UNI কে। ওটিটির মাধ্যমগুলি হলো রক টিভি, জিঙ্গা টিভি, প্লে অন টিভি, ই বাবা, DTH লাইভ টিভি, ওয়ার্ল্ড টিভি, নেক্সট জি টিভি HD, টিভি HD 1, গুগলি টিভি, স্টার অন টিভি, FTV, সলিড টিভি বক্স, ক্রিক্স স্টার, রোজ নিউজ, চাণক্যা ওয়ার্ল্ড টিভি। তাছাড়াও আমাদের ফেসবুক, লিঙ্কডইন এবং ইনস্টাগ্রামেও পেয়ে যাবেন আমাদেরকে।